ও লাভলি, যেই লাভলি ভদ্রলোকটা মমতা দিকে মদন মিত্র মেসেজ করেছে, সেই মেসেজটা আমি এক্ষুনি দেখেছি ভেতরে। দিদি, আপনি কি করে যে প্রেসটাকে বিশ্বাস করলেন? ওর ভাইয়ের মার্ডার কেস, ও সেই ভয়ে গেছে। ওর মার্ডার কেস, ওর ভাইয়ের মার্ডার কেস, ক্লাস 8 পাস লোক আজকে 4টে পুলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে মুখটাকে। তো এটা পাবলিক তো এটা বলছে। গতকাল অব্দি ঋতব্রতকে কটাক্ষ করছিল, আজকে তার লজ্জা করে না? এত সিনিয়র লিডার সে তার সামনে বসে কি করে ইয়েতে বসে আছে। আজকে মদন দা ঋতব্রত গ্যাং এ গেছে, আমি শিবই বলবো, এই ঋতব্রত গ্যাং এ গেছে একটাই কারণে, যে তাকে ইডি আমন্ত্রণ করেছে। তাকে বিজেপি আমন্ত্রণ করেনি, তাকে ঋতব্রত গ্যাং আমন্ত্রণ করেনি, তাকে ইডি আমন্ত্রণ করে। যখন বলে আমাদের ফ্যামিলির ওপর প্রেশার, ভাই আমরা কি অনাথ? আমি কি অনাথ? আমার বাড়িতে সিবিআই আসেনি, আমাকে ইডি তলব করছে না, তা আমরা তো দাঁড়িয়ে আছি। তো অত কি ভয় ভাই? আর মানুষ বিরোধী পলিটিক্স করার জন্য একটা স্টামাক লাগে, একটা দম লাগে। সেটা যদি শেষ জীবনে অনুব্রত মন্ডলের নেই, কোনো দরকার নেই। আমি তো বললাম যত বিদায় হচ্ছে তত ভালো, একজনকে নিয়ে পার্টি করবো তাও ভালো। বোম্বাগড়ের রাজার দেশে আজকাল নতুন আইন, 21শে আইন প্রতিদিন হচ্ছে। আজকে আপনারা দেখলেন যে আপনারা মিডিয়া, এখানে আপনারা যারা যারা সাংবাদিক রয়েছে, বহুদিন ধরে সাংবাদিকতা করছেন, আর প্রতিদিন আমরা এখানে আমাদের বাড়ির বাইরে একটা মিডিয়া, একটু চুপ করবেন আপনারা দয়া করে। রোজ আমরা মিডিয়া বাইটারটা দিয়ে থাকি। আজকে হঠাৎ পুলিশ জাস্ট আর্বিট্রারিলি বললো এখানে আসতে পারবে। কেন? কিসের জন্য? আর আপনারা আজকে প্লিজ দাদা হাত জোর করছে, 144 ধারা এখানে কি জারি রয়েছে যে তারা আজকে মিডিয়া বাইট দিতে পারবে না? কিসের জন্য? পুলিশ বললো আমরা সবাই মেনে নেবো সবকিছু, বেশি কোনো আইন নেই। এনিওয়ে, আজকে যেটা আমরা বলতে এসেছি, আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে এইভাবে আপনারা এত বছর সাংবাদিকতা করেছেন, আপনাদের ভয় দেখিয়ে যদি অরিশ মুখার্জি রোডের মোড়ে আটকাতে পারে, তাহলে সাধারণ মানুষকে আজকে কি করছে, সাধারণ মানুষ কর্মীকে কি করছে প্রতিদিন। আজকে আপনারা দেখতেন, গতদিন দেখুন, আজকে যেটা দেখলাম মদন দা, আজকে আপনারা দেখলেন মদন দা, তিনার স্ত্রী, তিনার পুত্রবধূ, তিনার সারা ফ্যামিলিকে আজকে মদন দা ঋতব্রত গ্যাং এ গেছে। আমি শিবই বলবো, এই ঋতব্রত গ্যাং এ গেছে একটাই কারণে, যে তাকে ইডি আমন্ত্রণ করেছে। তাকে বিজেপি আমন্ত্রণ করেনি, তাকে ঋতব্রত গ্যাং আমন্ত্রণ করেনি, তাকে ইডি আমন্ত্রণ করে। আজকালকার বাংলার রাজনৈতিক পরিবেশ এমনই যে ইডির আমন্ত্রণে, পুলিশের আমন্ত্রণে, সিবিআই এর আমন্ত্রণে, এসটিএফ এর আমন্ত্রণে লোকে কিন্তু এদিক থেকে ওদিকে যাচ্ছে। আর বাংলার মানুষ এটা দেখছে। কোন বিশ্বাসযোগ্যতা থাকে মানুষের যে কেউ দাঁড়িয়ে বলবে মাইকা লাল, কে বাপের বেটা, এইসব দুদিন আগে যে এইসব ডায়লগ দেয়, সে আজকের দিনে যদি গিয়ে সেই একই লোকের সাথে বসে হাত ধরে বলে, তাহলে কি এটা শোভা দেয়? আমি আপনাদের বলছি, বাংলার মানুষ সবকিছু দেখছে। আর আরেকটা জিনিস, আজকে আমরা পারমিশন পেয়েছি, আমাদের সাথে 3 দিন ধরে খেলা করেছে এরা। 27শে জুন আমরা পারমিশন ফেলেছিলাম, 27শে জুন, আজকে 15ই জুলাই। ইচ্ছাকৃত ভাবে আগে কংগ্রেসকে ওরা দিল, তারপর ঋতব্রত গ্যাংকে দিয়েছে, তারপর যারা 1994 জন্মায়নি, 1993 জন্মায়নি তেমন লোককে পারমিশন দিয়েছে। আর আমাদের সাথে খেলা করছিল প্রতিদিন, আজকে এখানে কালকে ওখানে বলে। আলটিমেটলি আজকে আমরা কোর্ট মুভ করেছি, কোর্ট আমাদের পারমিশন দিয়েছে সেন্ট্রাল ক্যালকাটায়, মধ্য কলকাতায়, বিড়লা প্ল্যানেটেরিয়ামের সামনে। দিদিমণি ফেসবুক লাইভ করছে। আমাদের সকল কর্মীদের বলছি যে আমাদের শহীদ দিবস পালন হবে। আর আরেকটা জিনিস, গতবার যেটা পুলিশকে দিয়ে বিজেপির সরকার করিয়েছিল, আমাদের পারমিশন দিয়ে তারপরে আমাদের লোককে ওখানে ঢুকিয়ে পিটিয়ে, এবার কিন্তু সেটা কোর্টের নজরে কল্যাণদা এনেছেন। আর কোর্ট বলেছে দ্যাট ল এন্ড অর্ডার মাস্ট বি দেয়ার। তাই আপনাদেরও বলবো যে আপনারাও যেন সতর্ক থাকবেন, যে কোনো জায়গায় যদি এরকম হয় সেটা আপনারা তুলে ধরবেন টিভির পর্দায়, মিডিয়ার পর্দায়। তাই এটা আমাদের জন্য আজকে খুবই বড় জয়, যে যেটা ইচ্ছাকৃত ভাবে বারবার সরকার পক্ষের আইনজীবী দাঁড়িয়ে বলছে যে না, তাদের ওয়েলিংটন স্কোয়ারে পাঠায়। কেন ওয়েলিংটন স্কোয়ারে যাবো আমরা? বলছে 500 লোকের বেশি করা যাবে না। আজকে কোর্ট বলে দিয়েছে, তাই আমরা এটা করব। আমাদের বহু কর্মী সারা বাংলায় এতদিন ধরে জিজ্ঞেস করছে যে আমরা কোথায় আসবো, কোথায় আসবো। এখন বিড়লা প্ল্যানেটেরিয়ামের সামনে 21শে জুলাই সকাল 11টার থেকে যেন এটা শুরু হয়, পারমিশন হয়েছে। আর বাংলার মানুষ, আজকে আমি জিজ্ঞেস করতে যাই যে ঋতব্রত গ্যাং
তো একটা করছে, কংগ্রেস একজন করছে, এনসিপিআই কি করবে? এই 20 জন এমপি কি কলকাতা বাংলায় থাকবেন সেদিন? আমি তাদের জিজ্ঞেস করছি, নাকি তারা এখন পারমিশন পেলে তারাও একটা নতুন জায়গায় করবে? আমার এটাই প্রশ্ন, কারণ এমপিরা বলছে যে তারা এমএলএ দের সাথে নেই। এনসিপিআই তো ঋতব্রত গ্যাং এর অংশ নয়, তাই আরেকটা পারমিশন করবে। বাংলার মানুষ এই আজব সার্কাসটা দেখছে। আমাদের অবস্থান একই, আমরা যেখানে ছিলাম আমরা সেখানেই আছি। আর আমি মিডিয়াকে বলবো, দয়া করে প্লিজ আপনারা এই কালীঘাট তৃণমূল বলেন না, এটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। এতদিন এটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ছিল, মমতা ব্যানার্জি তৈরি, এটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসই আছে। বাকি কোন গদ্দার পার্টি, কোন এনসিপিআই, কোন কি বললো আমাদের কিছু যায় আসে না। বাংলার মানুষ 2 কোটি 60 লক্ষ ভোট কিন্তু এই তৃণমূল কংগ্রেসই দিয়েছে।